আর বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেওয়া আছে। দেখেন বিভিন্ন গ্রহের পাথর এখানে সংগ্রহ করা আছে। আমি জানি না কিসের পাথর, ওই যেখানে লেখা আছে এভারেজ কম্পোজিশন। Iron meteorite. Nampak tak nama dia? Iron meteorite. This অর্ডিনারি is chondrite. কে মানে বিভিন্ন গ্রহের আর কি মানে পাথর আর কি এখানে আনা হয়েছে। দেখেন আইনে রাখা হয়েছে। Ni তো আসলে bentuk অসাধারণ। dia under microscope. Zoom punya. আসলে দেখেন কত সুন্দর আর কি ওই দেশের যে পাথরগুলা, তো এইরকম আর কি পাথর মনে দেশে যে আমাদের দেশের ডিজাইন করে করে বানায় যে আমাদের পৃথিবীতে ঠিক সেই রকম। তো এখানে এসে আর কি অনেক ভালো লাগলো। আর আশেপাশে যদি দেখার চেষ্টা করে দেখেন আসলে অসাধারণ। আমরা যাবো ভিতরের দিকে। এখানে আর একটা পাথর আছে, দেখেন এই যে কত সুন্দর পাথর। পাথরটা আপনারা চাইলে টাচ করতে পারেন, এই যে আমি টাচ করে দেখি ভিন গ্রহের পাথর যদি একটু টাচ না করি তো জিনিসটা কেমন লাগে, ঠিক আছে না? আসসালামু আলাইকুম, হাই আশিস, ভালো আছেন? তো আজকে আমরা আসলাম হচ্ছে আর একটা ভিডিওতে আর কি। আজকে ভিডিওতে আমরা আছি হচ্ছে প্ল্যানেটেরিয়াম মালয়েশিয়া, অর্থাৎ মানে এর ভিতরে আর কি আকাশ গ্রহ তারা সূর্য এই সব কিছু নিয়ে আর কি মানে এয়ার স্পেস নিয়ে আর কি এখানে গবেষণা করে। সো এখানে মনে করেন যে অনেক কিছু আর কি তারা সুন্দরভাবে মানে সাজায় সাজায় রাখছে ভিতরে, মানে ভিন গ্রহের মতো। তো আমরা এখনও ভিতরে যাই দিছি, দেখেন। সো এই সেই মানে মালয়েশিয়ার ন্যাশনাল প্ল্যানেটেরিয়াম আর কি। তো আমরা আর কি এখানে আজকে ঘুরবো আর কি, আর ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি দেখা যায়। আসলে এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল জায়গা আর কি। আর এত সুন্দর করে এখানে যে সাজায় রাখছে আসলে অসাধারণ। তো আমরা এখন যাবো হচ্ছে উপরে যাই দেখি আর কি এখানে কি কি মানে কেমন এই প্ল্যানেটেরিয়ামটা। আর আসলে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। দেখেন কত সুন্দর জায়গা, আমার পিছন দিকে শুরু করে সামনের দিকে। তবে অত্যাধিক গরমের ফলে একটু খারাপ লাগতেছে, হয়তো বাইরে আসি, ভিতরে গেলে হয়তো ভালো লাগতে পারে। সো লেটস গো। আর একটা আর কি দুঃখের খবর কি এখানে আর কি ড্রোন উড়ান যাবে না। শুধু ড্রোন না উড়াই, আমার ক্যামেরায় উড়াইতেছে এখানে, যেহেতু এটা একটা সরকারি জায়গা, তাই এখানে ড্রোন উড়ানো নিষেধ। তবে এখানকার যে আশেপাশের জায়গাগুলা আসলেই অসাধারণ। বিশেষ করে টাকা কামাসিনি প্লিজ, বিশেষ করে What the hell? বিশেষ করে এখানে যে এইগুলো আছে সব কিছু আর কি অনেক সুন্দর আর কি। তো চলেন যাই দেখি। দেখেন এখানে আর কি স্ক্যান করতে হবে আর কি, স্ক্যান করার পরে আর কি ভিতরে ঢুকতে পারবেন। তো আমরা স্ক্যান করে নিয়েছি আমার ফোনে, তো এখন ঢুকতেছি। এই হচ্ছে সেই দেখেন প্রথমের ভিতরে ঢোকার পরে একটা অন্যরকম একটা ফিলিং হইতেছে, কত সুন্দর আর কি। বিশেষ করে এখানে অনেক বাচ্চা কাচ্চারাও আছে আর কি। তো দেখেন কত রকমের চিল্লাচিল্লি শুরু হয়েছে, মানে এয়ার স্পেসের যে বিভিন্ন ধরনের মনে করেন দ্য স্কাই অ্যান্ড আস, তো অনেক কিছু আর কি সুন্দরভাবে দেওয়া আছে। তো সব কিছু আর কি অসাধারণ। আমরা ঘুরতেছি ফিরতেছি, বাচ্চা কাচ্চারাও সেখানে বিভিন্ন ধরনের জিনিস সাথে শিখতেছে। তো আমরা ঘুরি, চলেন দেখি, ঘুরে ঘুরে দেখি। ওটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি আর কি। ওর ভিতরে গেলে হয়তো অ্যান্টি গ্র্যাভিটি আর কি একটা ফিলিংস হইতে পারে। তবে আমরা ভিতরে যাবো না এখন, এখান থেকে শুধু ঘুরবো। আসলে বেশি বাচ্চা কাচ্চা বেশি হয়েছে তো, একটু প্রবলেম আর কি, তারা আর কি চেঁচামেচি বেশি করে। তারপরে আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। তো আসলে অসাধারণ। আর এটা হচ্ছে সেই মানে চাঁদে যারা মানে যায় আর কি, ভিড় হয়ে যারা যায় তারা আর কি ওখানে বসে ওই রকম সিটে বসে আর কি যায়। হয়তো এটা আর কি আপনারা উঠতে পারলাম টিকিট কেটে, কিন্তু মানে হয়তো রেনোভেশনের কাজ চলছে, রিপেয়ারের কাজ চলছে, সেজন্য আর কি এটা বন্ধ আপাতত। তো আমরা এখন যাব হচ্ছে উপরের দিকে, চলেন। তো আমাদের মতো অনেক লোক আর কি এখানে ঘুরতে আসছে। আর বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেওয়া আছে। দেখেন বিভিন্ন গ্রহের পাথর এখানে সংগ্রহ করা আছে। আমি জানি না কিসের পাথর, ওই যেখানে লেখা আছে এভারেজ কম্পোজিশন। Iron meteorite. Nampak tak nama dia? Iron meteorite. This অর্ডিনারি is chondrite. কে
মানে বিভিন্ন গ্রহের আর কি মানে পাথর আর কি এখানে আনা হয়েছে, দেখেন আইনে রাখা হয়েছে। Ni তো আসলে bentuknya অসাধারণ। under microscope. Zoom punya. আসলে দেখেন কত সুন্দর আর কি ওই দেশের যে পাথরগুলা, তো এইরকম আর কি পাথর মনে হচ্ছে যে আমাদের দেশের ডিজাইন করে করে বানায় যে আমাদের পৃথিবীতে ঠিক সেই রকম। তো এখানে এসে আর কি অনেক ভালো লাগলো। আর আশেপাশে যদি দেখার চেষ্টা করে দেখেন আসলে অসাধারণ। আমরা যাবো ভিতরের দিকে। এখানে আর একটা পাথর আছে, দেখেন এই যে কত সুন্দর পাথর। পাথরটা আপনারা চাইলে টাচ করতে পারেন, এই যে আমি টাচ করে দেখি ভিন গ্রহের পাথর যদি একটু টাচ না করি তো জিনিসটা কেমন লাগে, ঠিক আছে না? তো এটা হচ্ছে মেট্রো কম্পো ডেল সিলো মেট্রোলিক, অর্থাৎ টাইপ ইরান গ্রুপ এবি কম্পোজিশন ইরান। সো অসাধারণ আর কি জিনিসগুলা। এই যে মানে আকাশের উপর থেকে যে পাথরগুলো পড়ে সেই পাথর আর কি ধরে এখানে রাখা হয়েছে। তো আসলে অসাধারণ। আর এখানে Birth of our solar system. এখানে হচ্ছে সোলার সিস্টেম, কীভাবে আমাদের পৃথিবীতে 4.6 billion. সোলারটার যেখানে মানে তৈরি হইলো আর কি আমাদের পৃথিবীতে। তো এখানে হিস্ট্রি দেওয়া আছে যে ও মাই গস মানে 4.6 মানে বিলিয়ন বছর আগে আর কি আমাদের সোলারটা আর কি প্রথম ইনস্টল করা হয়। তো অসাধারণ আর কি, অসাধারণ একটা ঐতিহাসিক একটা জায়গায় আমরা চলে আসছি। দেখেন কীভাবে আর কি কত বছর আগে আর কি সোলার প্যাড সৃষ্টি করা হয়েছিল, মানে কীভাবে আর কি পৃথিবীতে সোলার সৃষ্টি হলো সেটা 4.6 মিলিয়ন আগে, মানে বিলিয়ন বছর আগে আর কি পৃথিবীতে প্রথম সোলার সৃষ্টি করা হয়। তো অসাধারণ। আর আশেপাশে দেখেন মানে অনেক কিছু দেওয়া আছে এখানে, এই যে গ্যাগলিন রিংস সোলার সিস্টেম ফিচার, তারপরে এখানে দেওয়া আছে গুণন বারাপি, অর্থাৎ বলকানো যে আছে সেই বলকানো মনে করেন যে কিভাবে সৃষ্টি হয়েছে তার একটা ইতিহাস এখানে দেওয়া আছে। এখানে আলাস্কা দেওয়া আছে, ভেনিসের দেওয়া আছে গুণন ম্যাট ভেনুস। সো মানে অসাধারণ আর কি। দেখেন মানে পৃথিবীর বুকে যত পাহাড় আকাশ বাতাস, মানে পৃথিবীর সৃষ্টির পর থেকে আর কি কেমনে কী হয়েছে, কীভাবে এখানে ক্ষয় হয়েছে, কীভাবে পাথরের সৃষ্টি হয়েছে, কীভাবে এই সেই সৃষ্টি হয়েছে, সব কিছু মিলাই আর কি তারা আর কি মানে এখানে দেখাইছে। তো এখানেও একটা দেওয়া আছে দেখেন অসাধারণ। এই সেই মনে করেন যে ম্যাগনেটিক, এটা হচ্ছে ম্যাগনেটিক পাথর, এটা হচ্ছে রিকা, এটা হচ্ছে সান মানে 204 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এটা। আর এটা হচ্ছে 171, এটা হচ্ছে 193, আর এটা হচ্ছে 211, আর এটা হচ্ছে 335, আর এটা হচ্ছে 0.94 সেলসিয়াস। তো আসলে কত সুন্দর করে আর কি সব হিস্টোরিক্যাল জিনিসগুলো এখানে দেওয়া আছে, একদমই অসাধারণ। আর আমাদের মসজিদে আমাদের আছে তারা দেখেন কত ছোটো ছোটো পোলাপান আর কি এখানে ঘুরতে আসছে, স্কুলের স্যাররা আর কি এখানে হিস্টোরি দেখানোর জন্য নিয়ে এসেছে। তারা সুন্দরভাবে লাইন ধরে ধরে ঘুরতেছে, দেখতেছে, অসাধারণ। তো চলেন যাই দেখি আমরা আরও ঘুরে ঘুরে আর কি দেখাবো। ইন্টারেস্টিং জিনিস আছে আর কি, আমি দেখানোর চেষ্টা করে দেখেন। এটা হচ্ছে ডাইনোসরের দাঁত আর কি, দেখেন ডাইনোসর ঠিক। সো ডাইনোসর যে পৃথিবী থেকে আর কি বিলিয়ন বিলিয়ন বছর আগে আর কি বিলীন হয়ে গেছে, সেই ডাইনোসরের টিট, এই যে ডাইনোসরের টিট মানে ডাইনোসরের দাঁত। এটা হচ্ছে স্ট্রমাটলি। হোয়াট ইজ দ্যাট? ও বাতু। তো ওখানে যে বাতু আছে সেই মানে ইট আছে, ওই ইটের একটাই। আর এটা হচ্ছে অ্যামোনাইট। এটা হচ্ছে দেখেন Trilobite, which is binatang bawah tu. Ni ammonite tu. দেখা যায় একটা ঝিনুক, আর এটা হচ্ছে একটা মানে ইয়ের মতো আর কি। এটা আর কি এখন পৃথিবীতে নাই, হয়তো ঝিনুকটা থাকতে পারে কিন্তু এটা নাই। আর এটা হচ্ছে জিঙ্কো হুত্তানি, অর্থাৎ এটা মনে করেন বিভিন্ন জঙ্গলের আগে একটা যে গাছগাছালি ছিল, সেই গাছগাছালি গাছটা পৃথিবীতে নাই, আর সেজন্য এখানে সুন্দর করে রাখা হয়েছে যাতে আপনারা দেখতে পারেন, আমরা দেখতে পারি। আর এটা হচ্ছে অর্থিচিরাস, অর্থাৎ এই পাথরগুলো আর কি দেখেন কত সুন্দর সুন্দর পাথর। তো আসলে অসাধারণ।
আর এখানে রাখা আছে সেই ডাইনোসরের ইগুলা। তো আমরা যে ভিতরের দিকে যাবো এখন, তো চলেন দেখি ভিতরে যাই, ভিতরে যা আর কি দেখতে পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মেড অফ স্টার্স, অর্থাৎ তারা থেকে তৈরি এই সমস্ত জিনিসপাতিগুলো দেখেন, মানে সব রাখা আছে, অসাধারণ সব জিনিসপাতি। আর ছোটো ছোটো পোলাবান কেমনে দৌড় পারতেছে, আসলে তারা অনেক এক্সাইটেড আর কি এখানে আসতে পারে। দেখেন কত সুন্দর সুন্দর পোলাবান এখানে দৌড় পারতেছে। তো আমরা এখন যাবো হচ্ছে ভিতরের দিকে, তো ভিতরে যাই ইনশাল্লাহ দেখি কী কী দেখা যায়। লেটস গো। আমরা এখন সামনের দিকে যেতেছি দেখেন, আর এখানকার যে লাইটগুলো আছে, লাইটগুলো আমরা পৃথিবী বানা রাখি, দেখেন লাইটের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে মানে অন্য একটা গ্রহ, এটা হচ্ছে আর একটা গ্রহ। সো এখানকার লাইটগুলো আর কি বিভিন্ন ধরনের গ্রহ বানায় রাখছে। আর এখান দিয়ে মনে করেন যে রাখা আছে সেই মানুষ আকাশে কিভাবে উঠছে, আকাশে ওইটা অ্যান্টি গ্র্যাভিটি, অর্থাৎ কিভাবে কি, তো অসাধারণ। আর এখান দিয়ে তো আছে, আমরা যাবো সামনের দিকে। তো আগে যাওয়ার আগে এখানে একটা জগৎ আর কি, এই পুরো জিনিসটা হচ্ছে সৌরজগৎ, আর আমরা আছি হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা। আর ওরিয়াম আর্ম, ক্রাক্স সেক্টাম আর্ম, নর্মা আর্ম, তো বিভিন্ন ধরনের আর্ম আর কি আছে, সিগিটারাস আর্ম, পারসিউস আর্ম। সো সব কিছু মিলে মনে করেন যে দেখেন এই সৌরজগৎটা কত সুন্দর আর কি। আর সৌরজগৎ যে পুরো একটা সৌরজগৎটা আছে, সেই সৌরজগতের এখানে আছে আমরা। তো পুরো সৌরজগৎটা দেখে অনেক ভালো লাগলো আর কি। আসলে বইতে আমরা অনেক দেখছি, মানে বইতে তো অনেক ছোটো থাকে, আর এখানে তো অনেক বড় করে আর কি দেওয়া আছে। আর আমরা যাবো এখন সামনের দিকে, চলেন দেখি সামনের দিকে যাই কি দেখা যায়। এখানে আমরা চলে আসছি, এটা হচ্ছে সেই ভিনগ হয়ে যে আর কি বাতু কালেক্ট করছিল। দেখেন এখানে আমাদের সারিবাই করতেছে, ওইখানে বাতু তোলার জন্য ওই যে ওইটা আর কি তোলা যাবে, ওইটা আর কি নড়তেছে। দেখেন দেখানোর চেষ্টা করি, সুন্দরভাবে লাইটিংও হয়, কত সুন্দর আর কি লাইটটা চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে মিরিক জুহাল, যত ধরনের যে সূর্যকে প্রদক্ষিণ করে যে যত গ্রহ ঘুরতেছে আর কি, সব গ্রহই আর কি দেখেন ওখানটা ঘুরতেছে। মাঝখানেটা হচ্ছে সূর্য, প্লুটো, জুহরাহ, মুস্তাইয়ারি, অর্থাৎ এই ভাষাটা দেওয়া আছে ভাষা মলায়ুতে আর কি, মানে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে। তো সেজন্য হয়তো বা নাও বুঝতে পারি, তবে পৃথিবীকে প্রদক্ষিণ করে দেখেন সব গ্রহ আর কি ঘুরতে আইছে, অসাধারণ। কি বলবো বলেন। আর লাইটগুলো চেঞ্জ হতেছে, আরও সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে সেই গ্রিন গ্রহে যে ওরা রোবটগুলো পাঠায় যে এগুলো যে এই পাথর মাথারগুলো যে নেয়, সেটার আর কি একাংশ। আর আপনারা চাইলে আর কি এটা আর কি প্লে করতে পারেন। দেখেন শারিফ আর কি এটা প্লে করতেছে, এখানে আমরা আছি, সেই যেখানে দেখা যাচ্ছে আমাদেরকে, যদি এখানে দেখা যায় এখানে আমাদেরকে দেখা যাবে। দেখেন এই যে অসাধারণ, এটা একটু নড়াই দেখি, ওই দেখেন আমি এটা নড়াই দিছি, ওইটা ওখানে নড়তেছে। শোনেন তুলে দে বাবা, Raja tu tapi dia lembab sikit. দেখেন মানে কিভাবে আর কি এখানে নড়াই দিছি আর ওখানে ইডা হয়ে দিছে, অসাধারণ। এখন যে জায়গাতে আসছি দেখেন এখানে একটা অ্যাস্ট্রোনট আছে আর কি, সুদ আংকাসা, অর্থাৎ ওলা ডি স্পেস সুইট, এটা বলে আর কি ওরা কি স্পেস মানে ইয়েতে যায়, বিভিন্ন ধরনের অভিযানে যায় আর কি সৌরজগতে, অর্থাৎ স্পেসে ওরা যায় আর কি, এই ধরনের পোশাক পরে যায়। দেখেন এই সেই পোশাক কীভাবে পরে ওর হয়তো আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি, তো আজকে বাস্তবে দেখলাম, তো ভালো লাগলো আর কি দেখে। আর এখান থেকে বিভিন্ন ধরনের হিস্টোরি দেওয়া আছে যে কত সালে এখানে কি করা হয়, মানে এই পর্যায়ক্রমে যে এখানে সব কিছু আনা হয়, কেমনে কি ট্রেনিং করা হয়, তারপরে মানে কেমনে কী করা হয় সবই এখানে দেওয়া আছে। তবে স্যুটের পিছনের জিনিসটা কিন্তু অনেক সুন্দর, এটা হচ্ছে স্যুটের সেই পিছের অংশ। দেখেন অক্সিজেন ট্যাঙ্ক থেকে শুরু করে কত রকমের ট্যাঙ্ক যেখানে আছে, হয়তো অনেক ভারী, কিন্তু এখানে অ্যান্টি গ্র্যাভিটির ফলে তো এখানে তো হাঁটতে শক্তি লাগে না, জাস্ট ওরে আর কি উইরা হাঁটে, তো অসাধারণ ভালো লাগলো আর কি দেখে জিনিসটা। আমরা এখন যাবো হচ্ছে উপরের দিকে, আর এখানে দেখেন সেই প্ল্যানেট
রোবার্সে সে শাড়ি আর কি টিপতেছে। Muy. এটা হচ্ছে ইয়ের উপরে আছে, আমরা চাঁদের ভিতরের অংশ দেখেন, মানে চাঁদের ভিতরের যে ইগুলো আছে সে চাঁদের ভিতরের অংশ। আর এটা চলে গেছে সেই, So this is Mars. এটা মার্সে চলে গেছে। মার্সের মাটি এরকম দেখেন, মার্স যে গ্রহটা আছে অসাধারণ। তো চলেন যাই, আমরা একটু উপরের দিকে যাই, ওইদিকে যাই, ওইদিকে যাই। প্ল্যান ছিল আর কি এই দুদিন আর কি ইয়েতে যাবে আর কি, সৌরজগতে যাবে আর কি, মানে অভিযানে যাবে আর কি এয়ার স্পেসে, কিন্তু এইটা যাওয়া হয় নাই। এইটা শুধু গেছে মালয়েশিয়ার অন অ্যান্ড অনলি, মানে শুধুমাত্র এই ব্যক্তি প্রথম যে কিনা আর কি এই মহাকাশে গেছিলো আর কি, মহাকাশ অভিযানে। অসাধারণ প্ল্যান ছিল 4 জনের যাওয়ার কথা, কিন্তু 4 জনে যাইতে পারে নাই। তো বলা সাথে এই প্রথম ব্যক্তি যে কিনা মহাকাশ অভিযানে গেছিলো, তো অসাধারণ আর কি। তো মালয়েশিয়ার একজন মহাকাশ অভিযানে গেছিলো, হয়তো আমাদের দেশের কেউ নাই। দোয়া করি ইন ফিউচারে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে হবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে সেই মোমেন্ট, কীভাবে আর কি যায়, কীভাবে পাঠাইছিল, তো অসাধারণ। মানে সব কিছু এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। 20 years ago. 20 বছর আগে আর কি গেছিলো আর কি, Malaysian group. 20 বছর আগে আর কি। এখানে পার্ট বাই পার্ট হিস্টোরি দেওয়া আছে এখানে দেখেন, মানে কতজন কীভাবে কি টেস্ট করে, কি পরীক্ষা করে, তারপরে কেমনে কি পরীক্ষা করে, সব কিছু টেস্টিংয়ের পরে লাস্ট মুহূর্তে দৌড়াদৌড়ির মাধ্যমে 10 অক্টোবর 2007 সালে আর কি সে আর কি যায় এখানে অভিযানে যায়, যে সেই লোক সেই চাঁদে আর কি ধরুন সৌরজগতে কি ইয়েতে যায় আর কি, অভিযানে চলে যায়। অসাধারণ ফিলিং আর কি। আর এটা হচ্ছে আর একটা দেওয়া আছে দেখেন, আর একটা স্পেশাল শ্যুট দেওয়া আছে দেখেন, মানে সৌরজগতে যাওয়ার যে শ্যুটটা দেওয়া আছে অসাধারণ। এটা হচ্ছে মানে বিমানের ভিতর যে ওরা বসে থাকে, ইয়ে যে যানবাহনে করে তারা যায়, সেই বসে থাকার একটা দৃশ্য অসাধারণ। তারপর যাই দিছি ভিতরের দিকে। এইটা কি, এটা আমি নিজে জানি না। ইঞ্জিন রকেট, সেটা হচ্ছে রকেটের আর কি ইঞ্জিন, ঠিক আছে। বাইকিং ইঞ্জিনের যে রকেট আছে না, রকেটের যে আগুনটা যে বাড়ায়, এটা হচ্ছে সেই রকেটের একটা অংশ, নিচের অংশ অনেক বড় আর কি, নিচেও রাখা আছে। ভালো, খুবই ভালো লাগলো দেখে। আমরা যাবো ওইদিকে, এখানে এখন বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে আর কি দেখতেছে। আর এখানে মানুষের পারতামা পাড়া, দ্য ফার্স্ট হিউম্যান টু ট্রাভেল ইনটু স্পেস 12 এপ্রিল 1961। সো এটা হচ্ছে দুনিয়ার এই পৃথিবীর প্রথম ব্যক্তি যে আর কি স্পেসে গেছিলো আর কি। এই সেই প্রথম ব্যক্তি, ঠিক এরকম হয়তো তার চেহারা না, তবে তার মানে আকার আকৃতিতে আর কি এরকম বানায় রাখছে। 12 এপ্রিল 1961 সালে আর কি সে আর কি ইয়েতে গেছিলো আর কি, স্পেস অভিযানে গেছিলো। অসাধারণ। আর এখানে দেখেন কি যা দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনের আর কি পার্ট দেওয়া আছে, রকেটের পার্ট দেওয়া আছে, অসাধারণ। ভিতর থেকে কী দেখা যায় দেখেন, ভিতর থেকে আর কি যে রকেট কেমনি লঞ্চ করে সেই একটা দৃশ্য আর কি এখানে দেখানো হয়েছে। ভালো। আসলে ভিডিও করতে গেলে তো ভিডিও শেষ হবে, আমার ক্যামেরা মানে মেমোরি ফুল হবে, কিন্তু ভিডিও শেষ হবে না। ইন্টারন্যাশনাল এয়ার স্পেসের যে জায়গাটা আছে, কীভাবে স্পেস স্টেশন আর কি, তো এখান থেকে যে আমাদের দুনিয়াতে যে মানে ইন্টারনেট, টিভি, যত লাইন ফাইন যা সব কিছু যে কন্ট্রোল করা হয়, এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আর কি আমরা আগামীটা পাই। ও ভালোই আর কি, অসাধারণ। আমরা যা হচ্ছে দেখি সামনের দিকে আর কি দেখা যায়। এইখানে একটা দেখেন গবেষণাগার দেওয়া আছে, এই যে কেমনে কীভাবে গেছিল, কি সুইচ মুই সব দেওয়া আছে, এগুলো টিপে কোনটা টিপতে হবে কোনটা টিপতে হবে না, অসাধারণ। এটা হচ্ছে এয়ার স্পেসের টয়লেট, টান্ডাস দেখা এয়ার স্পেস। সো এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। দেখেন বাতাসের মাধ্যমে আর কি এটা আর কি হয়ে যায়, নিচে বেড়ে যায়।
Nampak dah, orang kiri. পিচ্ছা আমি কিন্তু উঠা বুকাম তো টয়লেট আছে সেই টয়লেটের মধ্যে হাঁটতেছি পরে শেষ ক্লাস মেরে দিই। তো দেখেন ক্লাস করা শেষ, ক্লাস এবারে বাতাসের মাধ্যমে আর কি এটাই করা যায়, অনেক সুন্দর আর কি, অসাধারণ। অনেক বাচ্চা কাচ্চা এখানে আছে, আমরা সামনের দিকে যাই দেখি কি দেখা যায়। তো ভাল লাগলো, এখানে বলতে বলতে টয়লেটই আছে, যদি টয়লেটে যাই পারছেন এখানে টয়লেটও আছে। আমরা যাবো না এখন, আমরা যাবো হচ্ছে দেখি ওই দিকে সামনের দিকে যাই আর কি দেখা। তো আমরা আর কি উপরে চলে আসছি, দেখেন একটা জায়গা এখানে আর কি লাইটিং ডিসপ্লে করা আছে, তো হয়তো মানুষজন এখানে ঘুরতেছে। আমরা একটু পরে ঢুকি, তো দেখেন কি কি দৃশ্যটা এখানে আছে। মনে হচ্ছে আমরা বাগান না, মনে হচ্ছে আমরা স্পেসের ভিতরে আছি, কত সুন্দর আর কি দৃশ্যটা, আসলে অসাধারণ। আর ভিতরে আইসা মনে হচ্ছে জানি না কোথায় আছি, মানে অন্য একটা গ্রহে আছি। সব কিছু আর কি দেখেন, পিছন দিয়ে রকেট যাইতেছে, তবে এটা বেশি সাদা আর কি, উপর দিয়ে নিচ দিয়ে সবখান দিয়ে আর কি রকেট। আমরা এখন আছি সেই আকাশের উপরে, সব কিছু আর কি ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে। তারপরে আমার চেষ্টা করতেছে আর কি, দেখেন যত দেখা যায়, অসাধারণ কি একটা ফিলিং। দেখেন বিমান টিমান সব কিছু আর কি দিছে। এই দেশের যে এখানকার যে দৃশ্যগুলো এত সুন্দর করে দেওয়া আছে, আসলে সেটা বলে বোঝানো যাবে না, হয়তো আমাদের দেশে তো এগুলো নাই, হয়তো ইন ফিউচারে হবে। অসাধারণ দেখেন, মানে কোথায় আছি কোথায় আছি, আরে বাবা, আকাশ আকাশ পৃথিবী সব কিছু আর কি আমার পিছন দিয়ে চলে যেতেছে। দেখেন ওরে বাবা, শারিফও আছে। আমার সোফার আমার কোনো মাথা ব্যথা হয় না, তবে তার মাথা ব্যথা করতেছে। অসাধারণ অসাধারণ, ও মাই গস, একদম ওয়াও। তো এরকম সময় তার আমরা আর কি টিকিট কাটছে আর কি, এখানে আমাদের একটা ডকুমেন্টারি আছে মুভির মতো আর কি, সেটা শুরু হবে হচ্ছে 3:30টায়। এখন ওয়েট করতে হবে আর কি, যেহেতু টিকিট কাটা হয়েছে, এখন বাজে 2টা, 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো 1 ঘন্টা পরে হয়তো বা আমরা সেই মুভিটার ডকুমেন্টারিটা দেখবো। তো দেখি আর কি দেখা যায়, এখানে আর কি আছে, চলে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা যে রুমটাতে আছি সেটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি। দেখেন মনে হচ্ছে যে এদিকে পুরা দিতেছে, আমি মানে নড়তেছে, মহাকাশে আছে, এরকম একটা অ্যান্টি গ্র্যাভিটি রুম আর কি। তো অসাধারণ, আসলে এর ভিতরে ঢুকে মনে হচ্ছে যে মাথা ঘুরতেছে, তারপরে চেষ্টা করতেছে আর কি যতটুকু ঘোরা যায়। তো অসাধারণ দেখেন, আর রুমটা একদম এদিকে নিচের দিকে বাঁকানো। তো চলুন যাই দেখি, বাইরে যাই, এর ভিতরে মাথা করে অতএব এখানে না থাকাই ভালো। অ্যান্টি গ্র্যাভিটি স্টার, সো লেটস গো। Pening kan? Tak boleh buat pening gila. সো বাইরে বাইরে চলে আসছি, যেহেতু মাথা করে এই সেই অ্যান্টি গ্র্যাভিটি রুম আর কি। আর বিশেষ করে ভিতরে যেটা খারাপ লাগে একটু গন্ধ আর কি, মানে বাচ্চা কাচ্চা যায় তো সব। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই থিয়েটারে দেখার জন্য। দেখেন এই সেই থিয়েটার, তো দেখেন থিয়েটারটা কত বড় আর কি। Oh, mana sih? Oh, tu D. Atas lagi. আমাদের যাইতে হবে উপরের দিকে, আর এইটা হচ্ছে এইখান দিয়ে আর কি চলবো আর কি, আমাদের উপর দিকে তাকায় থেকে দেখতে হবে আর কি ভিডিওটা। তবে থিয়েটারটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে, আশা করি ভালো লাগবে। আর দেখেন থিয়েটারটা কিন্তু অসাধারণ, কত বড়। সো থিয়েটারের ভিতরে আছি, আর দেখেন থিয়েটারটা কত বড় আর কি। এখান থেকে চলবো যে সেইটা আমাদের এরকম করে শুয়ে থেকে আর কি দেখতে হবে। অসাধারণ, এটাই হচ্ছে সেই ডিসপ্লে, এইটাই উপরের এইগুলো সব হচ্ছে ডিসপ্লে।
আর এটা হচ্ছে সেই আমাদের সিট একদম উপরে, সব থেকে উপরের জায়গায় আমরা আছি। তো চলেন দেখি কি চালায়। আমাদের আর কি ডকুমেন্টারি দেখা শেষ। আজকে আমরা যে ডকুমেন্টারি দেখলাম সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সিকে নিয়ে আর কি, মানে যত রকমের গ্রহ আছে সব গ্রহ টহ সব কিছু মিলে আর কি। তো খুব বেশি লোক হয়েছিল না আর কি, এটা হচ্ছে ডিসপ্লে আর কি, পুরাটাই ডিসপ্লে হয়েছিল, মানে অনেক সুন্দর আর কি, ভালোই লাগলো, খারাপ না। তো এখন আমরা চলে যেতেছি, হয়তো বাইরে যাওয়া চলে যাবো বাসায়। তো চলেন যাই। এই প্ল্যানেটেরিয়ামটা আর কি 1989 সাল থেকে আর কি কাজ শুরু হয়, যে এই জিনিসটা আর কি তৈরি করা হবে। বাংলাদেশ মালয়েশিয়ান সরকার থেকে আর কি চিন্তা ভাবনা করে, তারপরে 1990 মানে কাজ চলতে থাকে 1993 সালে আর কি একটা কাজ আগে ফুলি কাজ শেষ হয়। তো কাজ শেষ হওয়ার পরে মনে করেন যে ওরা চিন্তা করে যে তাইলে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তারপরে এই জিনিসটা আর কি, মানে বিজ্ঞান আছে না, ওদের যে বিজ্ঞান আছে যেটা আকাশ গবেষণা, মানে আকাশ নিয়ে যে গবেষণা করে অথবা বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণা করে, এটা আর কি এখানে পড়াশোনা আর কি স্টাডি করার জন্য আর কি এটা করা হয়। তো তারপর থেকে আজ পর্যন্ত এটা আছে এখানেই, হয়তো অনেক কিছু ডেভেলপ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো অসাধারণ জায়গাটা। আর এখান থেকে দেখেন পুরো ভিউটাকে দেখা যায় দিছে, এই প্ল্যানেটেরিয়ামের ভিউটা। তো ভালোই। আর দেখেন আমাদের শারিফ এখান থেকে হাইটে যাইতেছে আস্তে আস্তে, তো অনেক দূরে আর কি মোটামুটি। তারপরে আমরা এখান থেকে যেতেছি, যেহেতু এখানে জিনিসটা অনেক সুন্দর। তো এখান থেকে মানে মালয়েশিয়ার ন্যাশনাল প্ল্যানেটেরিয়াম থেকে আর কি এখানে ভিডিওটা শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এনজয় করছেন। তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আর কি ফলো দেওয়া পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা জায়গা থেকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ গাইস।